জায়গা দেন, আমার মারবেন না। কি কইলি? আজকে সব কিছু তোর জন্য হয়েছে। এই মাঝি, নৌকা এখানে দাঁড় করাও। কি ব্যাপার, এইরকম নদীর মাঝ পথে নৌকা দাঁড় করাইলেন যে? এমনি তোমার সাথে একটু গল্প করি। আরে কলস, আচ্ছা আপনি তো আমার বাপের বাড়ি যাইতেছেন, আপনি সাথে কলস আনছেন, দড়ি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আহা, বাদ দাও না। পরি জানো, তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। তোমার যেই দিন আমি প্রথম বিয়া করে আনছিলাম সেই দিনের মতো সুন্দর লাগতেছে। তয় আফসোস, তোমার এই সুন্দর মুখটা আমি আর কোনোদিনও দেখতে পাবো না। মানে এইগুলা কি কইতেছেন আপনি? মানে তুই কিছুই বুঝতেছিস না? আজকে এই কলস ভইরা পানি তুইলা তোর গলায় বাইধা তোর নদীতে ডুবাই মারমু। কিসের তোরে বাপের বাড়িতে নিয়ে যাবো? তোরে তো আনছি আমি এইখানে শেষ করে দেওয়ার জন্য। তুই কি ভাবছোস তুই আমার ঘরে খাইয়া আমারটা পইরা আমারটা খাইয়া তুই পরপুরুষ বেটার লোকে ফষ্টি নষ্টি করে বেড়াবি? সেটা আমি মাইনা নিমু? আমি কখনোই হইতে দিব না। প্রয়োজন আমি তোরে শেষ করে ফেলামু, তাও তোর আমি অন্য কারো হইতে দিব না। মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি না কইলেন আপনি আমার বাপের বাড়ি নিয়ে যাইবেন, আপনি মাছ পথে আইনা আমারে কি কইতেছেন? আমার খুব ভয় লাগতেছে। আমার অপরাধটা কি? আপনি এগুলো উল্টাপাল্টা কথা কেন কইতেছেন? ওই চুপ, একটা কথা কবি না, সবকিছু মিথ্যা। আমি আমার নিজের চোখে দেখছি, তুই আমার চোখে অবিশ্বাস করতে কর। চুপ করেন, দেখেন আপনি এগুলো যা কিছু কইতেছেন এই সব কিছু মিথ্যা। আমি এরকম কিছু করতে পারি না, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর দোহাই লাগে, আমার জানটা আমারে ভিক্ষা দেন। এই ভাই, এটা কি করতেছেন আপনারা? হ্যাঁ, আপনারা আমার এই নৌকার মধ্যে এই সব কইরা কি আমার ভাষায় দিতে চান? ওই মাঝির বাচ্চা, চুপচাপ নৌকায় জায়গায় দাঁড় করে রাখ, নাহলে কিন্তু ওর আগে তোরে শেষ করে দেবো। এইগুলো কি করতেছেন? আমার জায়গা দেন। ও চুপ, তুই কি ভাবছস তুই আমার অগোচরে যা করস আমি কিছুই জানি না? আমি সবই জানি। শোন। আরে নাইম না? কি রে, কি অবস্থা? আছি, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো ভালোই আছি। কিছু কবি? ভাইরে কর তো অনেক কিছু চাই, কব কিরাম করে তাই ভাবতাছি। হইছে কি, সেদিনকে তোকে বাড়ির মধ্যে যাচ্ছিলাম আর কি, হঠাৎ করে চোখ দূরে তোকে বাড়ির দুয়ারের পর্যায়ে পড়লো। তারপর যা দেখলাম, থাক তার না কই, যা তুই যা। এই যা কবি ক্লিয়ার করে কর, কি দেখছো সেটা বল। ভাই হইলে কি, চোখ দূরে যখন তোকে দুয়ারের পর্যায়ে পড়লো তখন দেখলাম তোর বেস্ট ফ্রেন্ড মানে ক্লোজ ফ্রেন্ড হৃদয় তোর বউর সাথে যে অন্তরঙ্গ ভাবে কথাবার্তা বলতিছে, তাতে কি বলবার কি, মানে আপত্তিকর ভাবে আর কি দেখলাম আর কি, বুঝছিস? দেখ, এলাকার হাব ভাব যেমনই হোক, তাছাড়া আমার বউ কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। তুই উল্টা পাল্টা কথা কয়া আমার কোনো ক্ষতি করতে পারবি না। ভাইরে আমি তোর ক্ষতি চাবো তুই ভাবলি কিরাম করে? আমি কি কোনোদিন তোর ক্ষতি চাইছি নাকি আর কি? তোর ভালো জন্য করলাম। ঘরে তো সুন্দরী বউ, মনে কর যে এলাকার লোকজন তো ভালো না, কোন সময় কি করে বসে দেখা গেল তোর বউটা নিয়ে ভাইগে নিয়ে গেল, তাহলে পরে তোর কপালটা কিন্তু পুড়ে যাবে না ভাই। তোর ভালো জন্য করছি, একটু ভাইবে দেখ। ঠিক আছে, বিষয়টা যখন তুই মাথায় দিছস তাইলে আমি আমার বউরের চোখে চোখে রাখবো। ঠিক আছে ভাই, তাহলে পরে ভালো থাকিস, হ্যাঁ দেখে শুনে থাকিস, বউর দিকে নজর রাখিস, সুনজর। কিন্তু আমি আমার বন্ধুর কথা তারপরও বিশ্বাস করি নাই। আমি বাড়িতে যাওয়ার পরে যেটা দেখলাম সেটা জানোস কি দেখছি? তোরে যেমনি ওকে আমি শেষ করে দেবো, তোরে আর আমি বাঁচাই রাখব না। এগুলো সব মিথ্যা, এগুলো আপনি ভুল দেখছেন। আমার জায়গা দেন, আমার মারবেন না। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার জানে ভিক্ষা দেন। আপনারা যারা যা কইছে সব মিথ্যা কইছে, আমাকে সুখের সংসারে আগুন লাগানোর জন্য কইছে। চুপ, তুই কি ভাবছস হৃদয়ের সাথে ফষ্টি নষ্টি দেখে আমি তোরে ডিভোর্স দিয়ে দিব? না, আমি তোরে ডিভোর্স দিব না। তুই যদি আমার সংসার না থাকস আমি তোরে কারো সংসারে যাইতে দিব না। তাই তোর আমি এক্ষুনি শেষ করে ফেলাবো। আল্লাহর দোহাই লাগে। স্বামী, আল্লাহর দোহাই লাগে, আমার নাও ছিলেন, আমি সাথে পারি না। আমি আপনার কাছে আমার জানটা ভিক্ষা চাইতেছি। আমি সারা জীবন আমার ভাঙা হাত আমার
আমার শাড়ির আঁচলে নিচে লুকিয়ে রাখবো। আর এখান দিয়ে আমি সারা জীবন আপনার সেবা করে যাবো। না, তোর এই হাত আমি রাখুম না, তোর এই হাত আমি ভাঙ্গে দিব। দয়া করে আমার নাই দিলালে। তুই তুই এখানে কেন? আরে না, ওরি কই? ওরে দেখতেছি না, ওরে আমি শেষ করে দিছি। তুই কি কইতেছস? ওরে শেষ করে ফেলাইছস মানে? হায় হায়, নাই মেডি তুই কি করলি? ফুলের মতো বোটা তুই মেরে ফেলাইলি? কি? তুই কারে ফুলের মতো বকইতেছস? যেই বউ তোর সাথে ফষ্টি নষ্টি করতে পারে, পরকিয়া করতে পারে, তুই কি ভাবছস আমি তারে বাঁচাই রাখুম? তাই ওর আমি দুনিয়া থেকে শেষ করে ফেলাইছি। না না নাই তুই বিশ্বাস কর, ওর কোনো এনে দোষ না, দোষ হলো আমার। আমি ওরে পাওয়ার লিগা। কিভাবে কান্না করতেছেন কেন? না তেমন কিছু না, আপনি হঠাৎ করে আসলেন, আপনার বন্ধুও তো বাড়িতে নাই। আহা ভাবি, নাই আমার বন্ধু, ওর জন্য যে সারাক্ষণ আমার এই বাড়িতে আসতে হবো এমন তো কোনো কথা না। তাই ভাবি আমি একটা জিনিস বুঝি না, আপনার এত সুন্দর একটা চেহারা, আপনি কি দেখে আমার বন্ধুটারে বিয়ে করলেন কন্ত? তাছাড়া ওর তো নেসেল গাছেল কিচ্ছু ভালো না, আরে যেদিকে যায় মায়া ময়া দেখলে গেলে এম্বা করে তাকায়, এম্বা করে তাকায়। ভাবি আমার না আপনার লেগে অনেক কষ্ট লাগে। ভাবি আপনি যদি আমার ঘরের বউ হইতেন, আপনার সারাক্ষণ শোকেসের ভিতরে জিনিসপত্র যেভাবে সাজা রাখে না, আপনার এমনি সাজাচ্ছে দেয়, সারাক্ষণ খালি মেকআপ করে দিতাম আর খালি চাই আছে দেখতাম। আহা ভাই চুপ করেন তো, এমনি মন মেজাজ ভালো না, সংসারে অশান্তি। নাইম কি থেকে কি নিয়ে জানো ইদানিং আমার খুব সন্দেহ করে, এইগুলো নিয়ে আমার সংসার থেকে অশান্তি দূরই হইতেছে না, এর মধ্যে আপনি আবার উল্টাপাল্টা কথা কইতেছেন। ভাবি আমার কথাটা একবার ভাইবা দেখেন, সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন ভাবি, প্লিজ। থাক ভাই, আমি নাইমরে অনেক বিশ্বাস করি, আপনি উল্টাপাল্টা কথা কইেন না, ও হুদায় আমার সংসারে আরো অশান্তি বাড়বো। আপনি জানতো। ঠিক আছে যাইতাছি, তো আমার কথাটা একবার ভাইবা দেখেন, সারা জীবন পায়ের উপর পা তো লেখাইবেন। জানতো আপনি আপনার সংসারে অশান্তি লাগাইন না। ঠিক আছে, নানান মানুষ দিয়া তোর কানে বিষ জ্বালাইছি, যাতে করে তুই ওরে বলবি যে ওরে ডিভোর্স দেস, তারপরে আমি ওরে বিয়ে করতে পারি। বিশ্বাস কর ওর কোনো না দোষ নাই, দোষ সব আমার। কি কইলি? আমি বাচ্চা তুই? আজকে সব কিছু তোর জন্য হয়েছে। পরে 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 চলে যা, পরে 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 তুমি কই? পরে তুমি ফিরে আসো, পরে পরে তুমি আমার মাফ করে দিও, আমি তোমার ভুল বুঝছি। পরে তুমি কই চলে যাবা? পরে আমার সবজিগুলো সব নষ্ট করে দিয়ে গেছে। দাঁড়ান আজকে। আমার তো খারাপ লাগতেছে গ্যাস। ও এই, আপনি আমার শাক সবজিগুলো নষ্ট করে দিয়ে এসে এখানে নাটক করতেছেন। নাটক করতেছি না, আমার বুকের পাশে খুব ব্যথা করতেছে, মনে হয় মাছ মনে হয়। কি বলেন? আপনার বুকের পাশে ব্যথা মানে? আর আপনার সাথে যে মেয়েটা ছিল ওই মেয়েটা কোথায়? ওই মেয়েটা আমার স্ত্রী, ও যে কই গেল আমি কিছুই বুঝতেছি না। আমার খুব পানি পিপাসা লাগছে, আমার একটু পানি দিবেন? আচ্ছা দাঁড়ান, আমি আপনার জন্য পানি আনতেছি। আল্লাহ, আমার খুব কষ্ট হইতেছে। পানি চোখে যেতেছে, আমার খুব কষ্ট লাগতেছে, কষ্ট লাগছে, বাবাটা চোখে যেতে চাল্লা। এই তো পানি আনছে, আপনার কিছু হইব না।
একটু উঠা বসেন। কি সোচ সর ধরেন পানি খায় নেন। এখন কি একটু ভালো লাগতেছে আপনার? এখন আমার একটু ভালো লাগতেছে। আপনি যদি সময় মতো না আইতেন আর আমার পানি না খাওয়াইতেন মনে হয় আমি মরে যাইতাম। আপনি এগুলো কি কইতেছেন? আপনি কেন মরে যাবেন? এই দুনিয়ায় একজনের জন্য তো আরেকজন বাঁচে। যাই হোক, আমরা এগুলো কথা বাদ দিই। আপনি আমার সবজিগুলো নষ্ট করে দিয়েছেন কেন? বিশ্বাস করেন আমি ইচ্ছা করে আপনার সবজি নষ্ট করি নাই। আমার হার্টের ব্যথা আছে, হুট করে ব্যথাটা শুরু হয় আর মাথা আমার চক্কর দেয় আর আমি আপনার সবজির উপর দিয়ে দিই। আপনি আমার ক্ষমা ফিরে দেন। যাই হোক, বাদ দেন, এনে ক্ষমা চাওয়ার কিছুই নাই। আচ্ছা, আপনি যে কইলেন আপনার বউয়ের কথা, আপনার বউ কই? আমার বউ অনেক স্মার্ট, সবসময় টিকটক নিয়ে থাকে, আমার খেয়াল তো রাখি না। আপনি অসুস্থ আর আপনার বউ টিকটক করে, এগুলো আপনি কি কইতেছেন? টিকটক করতে দেন রে, কইলাম না ও আমার খেয়াল রাখে না। আপনি অসুস্থ, আপনার দিকে খেয়াল না দিয়া টিকটক করলে হইব। আজকে যদি আপনি মইরা যাইতেন। আপনি ঠিক কথাই কইছেন, আজকে যদি আমার কিছু হয়ে যেত। না না, আপনি আমার লগে আইন, আর একটা ব্যবস্থা আমি নিতেছি। উঠেন, আস্তে আস্তে উঠেন আপনি। তো ও আপু, এই নষ্টা মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের হাত ধরে এখানে আসছিস? তুই কার গায়ে হাত দিলি? তুই জানোস এই মেয়েটার কারণে আজকে আমি বেঁচে গেছি। তুই জানোস আমার হার্টের সমস্যা, আমার হার্টের ব্যথা হয়তো সময় মতো আমার পানি না হয়তো আমি তো মরে যেতাম। আর তুই তুই কি করস সারা রাত দিন সারাটাক্ষণ এই মোবাইলে থাকস, টিকটক করো, তুই কোনো সময় আমার খেয়াল থাকস না। কিন্তু আমার কিছু একটা হয়ে যাইতো। তোমার হাড়ের সমস্যা মানে? কখন হলো, কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। চুপ, তোর মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। তুই কি করস সারাটাক্ষণ মোবাইলে তো কানে হেডফোন গুঁজে রাখস আর টিকটক করস। আর আমি ভাবছি পরে আমি সংসার করবো না, পরে আমি তালাক দেবো। তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? সামান্য একজন সবজি আনার জন্য আমাকে তুমি ডিভোর্স দিতে চাচ্ছ? তোমার সাথে আমার কত বছরের সম্পর্ক। দেখো সবুজ, তুমি একটু বুঝে যাচ্ছ। আমার মাথা ঠিকই আছে, আমি এই সামান্য সবজি আলির জন্য আমি তোমাকে ডিভোর্স দেবো, আর সময় মতো তুমি তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সাথে আর সংসার করব না। যে সংসারে থেকে আমি টিকটক করতে পারবো না, সেই সংসারে আমার থাকার কোনো দরকার নেই। আর তোমার সাথে সবজি আলিয়ে যায়, তুমি সবজি আলির নিয়েই সংসার করো। ডিভোর্স লেটারটা তাড়াতাড়ি পাঠিয়ে দিও, আর আমার কাবিনের টাকাটাও যেন তাড়াতাড়ি চলে যায়। ঠিক আছে, আমি তোমার কাবিনী টাকা গুনে গুনে বুঝিয়ে দেবো, আর তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। চলো না বলছি। আপনি এটা কি করলেন? আপনি আমার জন্য আপনার এত বছরের সংসার বাদ দিয়ে দিতে। আপনি জানেন ওর পিছনে আমি লাখ লাখ টাকা খরচ করছি, আমার কথা আমি বাদই দিলাম। আমার বাবা মা কারো খোঁজ খবর নেয় না, ও সবসময় টিকটক নিয়ে থাকে, আর এই জন্য আর আজকে উচিত শাস্তি দিলাম, আর আমি ডিভোর্স দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আপনি এখন কি করতে চান? আচ্ছা সবজি আলী, আমি তোমার একটা কথা কই। আচ্ছা বলেন। তোমার কি বিয়ে হয়েছে? না না, আমার বিয়ের সাথে এখনো হয় নাই। জানো, তোমার আমার অনেক ভালো লাগছে, তুমি অনেক গুণবতী লক্ষ্মী। তুমি যদি চাও আমি তোমার বিয়ে করতে চাই, তোমার বিয়ে করে সুখের একটা সংসার করতে চাই। আসলে আমি তো এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না, আমার বাবা আছে। আপনি চাইলে আমার বাবার সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, তুমি তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। আচ্ছা চলুন। 1 2 3। আজকে থেকে আমার ঝামেলা একদম চিরতরে শেষ হয়ে গেল। পরে তুমি ওই বস্তার ভেতরে ওটা কি ফেললে? আরে এভাবে বলছো কেন? বস্তায় আবার কি ফেললাম? রান্না বান্না শেষে যেসব ময়লা জমেছিল, তাই ভাই আর আমি এসে ফেলে ঠিক আছে, দিলাম। আবর্জনা ময়লা আবর্জনা ময়লা। ময়লা আবর্জনা ফেলছো না? হ্যাঁ। রকি, যা তো ভাই বস্তাটা নিয়ে আয়। এই রকি, এটা আমার তোলার কি দরকার আছে? কিরে, জলদি নিয়ে আয়। বলছিলাম কি দরকার ছিল এটা আবার তুলে আনার? থাক না, এই তুই একা উঠাই। এই চুপ, একদম চুপ করো। রকি, বস্তাটা তুলে নিয়ে আয়। আরে কি দরকার ছিল এই ময়লা আবর্জনার ব্যাগ আবার টেনে নিয়ে আসার? চুপ, কোনো কথা বলবো না তুমি। রকি, বস্তার মুখটা খোল। আরে বাবা, বাবা, আমার বাবা এখানে কেন আসলো? বাবা, ও বাবা, আই আমার বাবা। কি তোমার বাবারে বস্তার ভিতরে দেখে অবাক হইতেছো যে তোমার বাবা বস্তার ভিতরে কিভাবে আসলো? শোনো তাহলে,
ভাইয়া তাড়াতাড়ি ধর পানি ফেলাইলাম মরে দেবো বাবা বাবা তুমি আমার মাফ করে দাও বাবা ওই বুড়ি থাম, ওই তোর জন্য আমার বোনের সুখ হইতেছে না, ওই বুড়ি থাম থাম। হ ভাই তুই ঠিকই কইছস, এই কুটনি বুড়িটার জন্য না আমার সংসারে সুখ হইতেছে না। আজকে তোর দুনিয়ার শেষ দিন, আজকে তোরে আমি একদম চিরতরে শেষ করে দিব। তারপর এই সংসারের সমস্ত দায়িত্ব আমার হাতে চলে আসবো। শুধুমাত্র এই বুড়িটার জন্য এই সংসারের দায়িত্ব আমি হাল ধরতে পারতেছি না। আজকে তোরে দুনিয়া থেকে শেষ করবো, তারপর আমি ঢোল তবলা বাজাইয়া এই সংসারের দায়িত্ব আমার করে নেব। ভাই ধর বাবা আমার মাফ করে দাও বাবা বাবা ধরিস ভাই। ঠিক মতো বান্ধে। এই ভাইয়া চল তো আগে পুকুর ঘাটটা দেখে আসি, কোনো লোকজন আছে কিনা। এমনি সামনে যদি নিয়ে যাই লোকজন দেখলে সন্দেহ করবো। ঠিক আছে, ঠিক চল আগে দেখে আসি জায়গা ফাঁকা কিনা। কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাবা মা তুমি এই বস্তার ভিতরে কি করছো? বাবা তুমি আমারে বাঁচাও ঠিক আছে মা, আমি দেখতাছি। আসলে নাই আমি বুঝতে পারিনি আমি কি করতে কি করে ফেলেছি। তোর এত বড় সাহস, তুই কি না আমার মাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান করিস? এটা কিভাবে করতে পারলি? হ্যাঁ আরে শোন, যেই মা কিনা তোকে কখনো ছেলের বউ মনে করেনি, নিজের মেয়ে মনে করেছে, আর সেই মাকে মেরে ফেলার কথা তুই কিভাবে ভাবতে পারলি? আসলে রাখি আল্লাহ মারে কে। বৌমা এই কাজটা তুমি কেমনে করতে পারলা? আমি না হয় সংসারের কাজের লেগে দু একটা কথা বলছি, তাই বলে তুমি আমার মায়েরা ফেলানোর বুদ্ধি করছাও? মা নাইম বিশ্বাস করো এরকম খারাপ চিন্তা আমি কখনো মাথায় আনিনি। এই সব কিছুর প্ল্যান আমাকে ভাইয়া দিয়েছিল। ভাইয়া আমাকে বলেছিল আমি যদি মাকে দুনিয়া থেকে সরিয়ে দেই তাহলে নাকি এই সব কিছু আমার হয়ে যাবে। এই বুদ্ধিতে আমি করেছি। দেখো তোমাদের যা শাস্তি দেবার আমাকে পরে দিও, দয়া করে আমার বাবাকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। ধরো বাবা আমার সাথে আপনাকে একটা জায়গায় যেতে হবে, আপনি কি যাবেন? হব মা, যাবো। কনে যাওয়া লাগবো সেটা আমার কম। সেসব পরে বলছি, আপনি আগে যান, গিয়ে আপনার কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আসুন। আচ্ছা আমি নিয়ে আইতেছি। আরে এক কথাতেই চলে গেল, একটাবার জিজ্ঞেসও করলো না কোথায় নিয়ে যাব, এক কথাতেই কাপড় আনতে চলে গেল। কি আজব। কি হলো বাবা, তাড়াতাড়ি আসুন। বৌমা ওই আমার এক এক কাপড় চোপড় এক এক জায়গায় ছিটিয়ে ছুটিয়ে আসিল, এই জন্য গুছাইতে একটু দেরি হয়ে গেছে। চলো যাই। আচ্ছা বাবা আমাকে একটা কথা বলুন তো, আমি আপনাকে বলা মাত্রই আপনি কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে আসলেন, একটাবারও জানতে চাইলেন না আমি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছি? কেন বৌমা, আমি জানতে চামো কেন? তুমি হইলে আমার বৌমা, তোমার আমার মেয়ের মতো দেখি, আর একজন মেয়ের লগে একজন বাপ যাইবো এনে জিজ্ঞানের কি আছে? আসলে বৌমা তুমি তো আমার নিজের মানুষ, বড় জোর তুমি নয় তোমার আত্মীয়র বাসায় নিয়ে যাইবা, এইটা একটা ব্যাপার হইলো। আমি নির্দ্বিধায় তোমার সাথে যাইতে রাজি আছি। চলো কোন আত্মীয় বাড়ি যাইতে হইব ন যাই। না না বাবা, আসলে আমি আপনাকে নিয়ে কোনো আত্মীয় বাড়ি যাচ্ছিলাম না, আমি আপনাকে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছিলাম। বৌমা তুমি কেন আমার বৃদ্ধাশ্রমে দিবা? দেখো তুমি আমার লগে ইয়ার কি করতেছো, ইয়ার কি বাদ দিয়া কোন জায়গায় যাইতে হইব, কোন আত্মীয় বাড়ি যাইতে হইব। চলো বৌমা তাড়াতাড়ি যাই। না বাবা, আমি আপনার সাথে কোনো মজাই করছি না, আমি সত্যিই বলছি আমি আপনাকে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছিলাম। বৌমা তুমি কেন আমার বৃদ্ধাশ্রমে দিবা? আমি কি আসলে ভাত বেশি খেয়ে ফেলাই? আমি কি ঘর দরজা নোংরা করে ফেলাই? বৌমা তোমার কি আমি কষ্ট দেই? কও কেন তুমি আমার বৃদ্ধাশ্রমে দিবা? তুমি আমার বৃদ্ধাশ্রমে দিও না বৌমা, কারণ আমি বৃদ্ধাশ্রমে যাই থাকতে পারুম না। হয়তো তুমি কইবা যে খাবার দাবারের কষ্টের কারণে আমি থাকুম না, কিন্তু বৌমা আসলে খাবার দাবারের জন্য যে আমি বৃদ্ধাশ্রমে যাবো না কিন্তু তা না। আমি বৃদ্ধাশ্রমে খাবার দাবারও পামো, সব কিছুই পামো, শুধু পামো না তোমাগো, কারণ তোমাগো মুখটা না দেখলে আমি বাঁচম না বৌমা। এই জন্য তুমি আমারে তাড়াইয়া দিও না। আর তুমি কইতেছ যদি ভাত আমি বেশি খেয়ে ফেলাই, তোমার পচা ভাত যদি থাকে তুমি আবার দিও, আমার রান্না করে রাখো।
আমি তোমাকে বড় করে যাইতে চাই না বৌমা। আমি ওই রান্নাঘর থেকে আমি তোমাকে মুখটা দেখতে চাই বৌমা। না না বাবা, আমি আপনাকে আর বৃদ্ধাশ্রমে দিব না। আর আমি কেনই বা আপনাকে রান্না করে রাখবো? বাবা, আমি বুঝতে পারিনি আপনি আমাকে ঠিক এতটা ভালোবাসেন। আসলে হয়েছে কি, আমি আপনাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার কথাটা নাইমের সাথেও শেয়ার করেছিলাম। তখন ওই আমাকে বলেছিল, নাইম শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আসলে দেখো না, তোমার বাবা যে রুমটাতে থাকে, আমার মনে হয় সেই রুমটা দেয় তাকে ভুল হয়ে গেছে। আর তাছাড়া জানোই তো, দুদিন পর পর আমার বাবার বাড়ি থেকে লোকজন আসে। তাই ভাবছিলাম কি, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। কি বলছো তুমি এসব? বাবাকে বৃদ্ধাশ্রমে দিবা মানে? আচ্ছা পরি, আমাদের বাড়িতে তো বেশ কয়েকটা রুম, একটা রুমে কি বাবার থাকার মতো জায়গা হবে না? তাছাড়া বাবা তো তোমাকে অনেক বিশ্বাস করে, অনেক যত্ন করে, অনেক খেয়াল রাখে। বাবা তো তোমাকে কখনোই ছেলের বউ মনে করে না, নিজের মেয়ের মতো মনে করে। আর তুমি কি না বাবাকে নিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে? চুপ থাকো তো। শোনো, শ্বশুররা না সবসময় শ্বশুরই থাকে, তারা কখনোই নিজের বাবা হতে পারে না। তারা ছেলের বউদের ছেলের বউয়ের থেকেও পর মনে করে। আর তুমি কিনা বলছো আমাকে মেয়ের মতো দেখে? কি করি নাই তোমার বাবার জন্য? যখন ওষুধ লাগছে, যখন খাবার লাগছে, সবকিছু আমি সময় মতো আগাই দিছি। আমি আর পারতেছি না। আমার না এখন নিজেকে এই বাড়ির চাকরানি মনে হয়। আমার কাছে এই সবকিছু বিরক্ত হয়ে গেছে। শোনো, আমি যে সিদ্ধান্ত নিছি আমি এটাই করবো, আর না হয় আমি আমার বাবার বাড়ি চলে যাবো। ঠিক আছে পরি, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটাই হবে। তবে উনি তো আমার বাবা, আমি চাইলেই তো ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার কথা বলতে পারি না। আমি তোমাকে যতটা ভালোবাসি, আমার বাবাকেও ঠিক ততটাই ভালোবাসি। আচ্ছা শোনো, তবে আমার কি মনে হয় জানো, তুমি যখন বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার কথা বলবা না, আমার বাবা দেখবা একটা বারের জন্য তোমাকে জিজ্ঞেস করবে না যে বৌমা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। আমার বাবা হাসি মুখে তোমার সাথে সেখানে চলে যাবে। আমার বাবা তোমার এতটাই বিশ্বাস করে। হইছে, আমার না এসব জানা আছে তোমার বাবা আমাকে কতটা বিশ্বাস করে। যখনই বাড়ি থেকে বের হতে বলবো না, দেখবা এক গাদা প্রশ্নের সম্মুখীন হতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর তোমার বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, এটাই তোমাকে বলা ছিল। বাবা, বিশ্বাস করেন, আমি তখন পর্যন্ত বুঝতে পারিনি আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন। বাবা, আজকে আমার চোখ খুলে গিয়েছে। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। করি, আমার বাবা তোমারে কতটা ভালোবাসে, আর তুমি কিনা এই মানুষটারই বৃদ্ধাশ্রমে দিতে চাইছিলা। তুমি তো পোলাপান মানুষ, কারণ পোলাপান মানুষ একটা ভুল করতেই পারে। আর তারপরে বৌমা যখন নিজের ভুল বুঝতে পারছে, এইটাই আমার কাছে অনেক বড় কিছু। তারপরে আমি শ্বশুর মানুষ, আমি হয়তো বা বৌমার কাছে কোনো বড় ধরনের অপরাধ করে ফেলাইছিলাম, সেই জন্য মনে হয় সিদ্ধান্তটা নিয়েছিল। যাজ্ঞা, এখন তো আমার বৌমা বুঝছে, এটাই আমার অনেক বড় কিছু পাওনা। আমি আর কিছু চাই না। বাবা, সত্যি আপনি মানুষ না, ফেরেশতা। আমি এত বড় অন্যায় করতে যাচ্ছিলাম জেনেও আপনি কি না আমাকে ক্ষমা করে দিলেন। বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, এরকম ভুল সিদ্ধান্ত আমি আর কোনোদিন নিব না। আমার মতো কোনো বউ যেন তার শ্বশুর শাশুড়ির সাথে এরকম ব্যবহার না করে, ভুল বুঝে যেন বাড়ি থেকে বের না করে দেয়। বাবা, আপনি ঘরে চলুন, আমি আপনার সব কাপড় চোপড় আবার ঘরে গুছিয়ে দিচ্ছি। আচ্ছা বৌমা, চলো। আরে কি ব্যাপার বিথি, তুই এইভাবে কাঁদছস কেন? কি হইছে? আর এইভাবে একা একা চইলাই সবুজ কই? সবুজ আপার সাথে হাসে নাই ভাবি। আরে এইগুলো তুই কি কইতাছস? তুই একেতে গর্ভবতী, তোর সাথে এইগুলা ব্যবহার করে মানে? শোন, তোর যাইতে হইব না ওই বাড়িতে, তুই এইখানেই থাকবি। তোর সমস্ত দেখাশোনা আমি করবো। তোর কখন কি লাগে, কখন খাবার লাগে, কখন গোসলের পানি লাগে, সবকিছু তুই আমারে বলবি। এই বাচ্চা পৃথিবীতে আসার আগ পর্যন্ত আর সবুজের কাছে যাওয়া দরকার নেই। চল ঘরে চল। ভাবি তুমি সত্যি কথা কইতাছো? তুমি আমার দেখাশোনা করবা? আমি তো মনে করছিলাম আমার এই অবস্থায় যদি এই বাড়িতে আসি তাহলে তুমি আমার বাড়িতে ঢুকতে দিবা না। আচ্ছা ঠিক আছে, তুই এখন ঘরে যা আর খায় নে। আচ্ছা ভাবি, ঠিক আছে, যাইতেছি। বুঝলাম না, হঠাৎ মায়াটা সংসারে কি এমন অশান্তি হইল? সি সি সি, আমার ভাবতে অবাক লাগে, তুই কিনা আমার বোন হয়ে তোর মাথায় গোবর। ননদের জন্য ভালোবাসা একবার উঠলে উঠছে, সবই তো আমি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলাম। এই তুই যাই সেই বাড়ি দুইটা বইছে, হ্যাঁ 2 দিন পর তোর সব কিছুর মধ্যে ভাগ বসাইবো। যখন ওর পেটে সন্তান আসবো, পেটে সন্তান আই সেই জায়গায় বংশবৃদ্ধি করবো, তোর জামার সম্পত্তির উপরে ও ভাগ বসাইবো। তোরই তো এই বাড়ি থেকে খেদাই দিবি। আরে দরো। আহা ভাইয়া, তুমি এইভাবে বলতেছো কেন? ও তো আমার ননদ, ও 2 দিনের জন্য আসছে,
সংসারে নাকি ঝামেলা হয়েছে। সংসারের ঝামেলা ঠিক হইলে ওই এমনিই চলে যাব। আর তাছাড়া এখনো যদি নাও যায় তাহলে বাচ্চা কাচ্চা হইলে তো চলে যাইবই। এটা নিয়ে এত ভাবার কি আছে কত? আরে না না, শুয়ে ঢুকছে ও ফাল হয়ে বাইরেইব, 2 দিনের জন্য আসে নাই, তাই কইতাছি আগে থেকে পাটা টান দিয়ে রাখ। ঠিকই তো ভাইয়া, আমি তো এইভাবে চিন্তা ভাবনা করে দেখি নাই। ননদরা কখনো আপন হয় না, তুমি একদম ঠিক বলছো ভাইয়া। কিন্তু আমি এখন কি করবো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখনো কি করবি বুঝোস নাই? হ্যাঁ, একটাই তোর এই জায়গায় থাকবার দিবি না, ঘেটিটা ধইরা বাড়ির থেকে বাইর করে দে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এক কাজ করি, ওরে ডাইকে এক্ষুনি বার করে দিই। বিথি, এই বিথি। হ্যাঁ ভাবি। তাড়াতাড়ি আয়। ভাবি, আমি মাত্র ভাতগুলো বাইরে নিয়ে খাইতে বসছি আর তুমি ডাকা শুরু করে দিছো। আই সেই গিলতে বসে গেছস? এত গেলা গিললে 2 দিন পর দেখো আমার সংসারটাই গিলা বসে আছে। ভাবি, ভাবি তুমি আমার সাথে এমন করে কথা কইতেছো কেন? তুমি তো এইমাত্র আমার ঘরে যাইতে কইলা, ঘরে যাই খাইতে কইলা, আবার কইলা আমার বাচ্চা হইতে যত টাকা খরচ হয় সব টাকা খরচ তুমি করবা, আমার কোনো অসুবিধা হইব না। আমার যদি গোসলের পানি লাগে আমি যেন তোমারে কই, আর তুমি মুহূর্তের মধ্যে অত পরিবর্তন হয়ে গেলা। বলছিলাম ভালো হইছে, এখন আমি যেটা বলি সেটা শোন। এখন কাপড় চোপড় গোছায় আমার বাড়িতে বাইরে যা। তোরে থাকতে কইছিলাম, আদর যত্ন করবো কইছিলাম, ঠিক আছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি আসলে ননদরা না কখনো আপন হয় না। আমি তো দেখা যায় খালকাইটা কুমির ঢুকাইছি, আজকে তুই আসছস, 2 দিন পর তোর বাচ্চা হইব, তারপর তোর বাচ্চারে দেখতে তোর স্বামী আইব, শ্বশুর আইব, গোষ্ঠী সদ্যাই বাড়িতে থাকবি। আসলে না ননদরা না কখনো আপন হয় না, এরা তো এক একটা সাপের চাইতেও বেশি বিষাক্ত। আর তুই তো রাসেলস ভাইবার সাপের থেকেও বেশি বিষাক্ত। এখন বের হয়ে যা বলছি। ইস, এখনো ওর সাথে এত পেশাল মারতাছিস কে? গলাটা ধাক্কা যায়, গেটের বাইরে বের করে দে। হ্যাঁ ঠিকই কইছো, যা বাইরে যা। না ভাবি, ওরে তুমি তোমার এত বড় সাহস, তুমি কিনা তোমার ভাইয়ের বুদ্ধি শুনে আমারই বাড়ি থেকে আমারই বোনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ কেন? তুমি কি ভেবেছো আমার বোন আমার বাড়িতে এসে উড়ে এসে জুড়ে বসেছে? কখনোই না, এটা তোমার ভুল ধারণা। সবকিছুই ছিল আমার সাজানো নাটক। মানে হচ্ছে ভাইজান, আমি কিছু বুঝতাছি না, বিথির গর্ভবতী সাজিয়া আপনি বাড়িতে নিয়ে যেতেছেন কেন? শোনো সবুজ, বিষয়টা তুমি বুঝবা না, কিন্তু বিথি সবকিছুই জানে। বিথির আমি সবকিছুই বুঝাই বলছি। বিথি শোন, তোর আমি যেভাবে বলছি তুই বাড়িতে যায় ঠিক সেভাবে কাজ করবি। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি একদম চিন্তা করো না, তুমি যেমনে কইছো আমি ঠিক অমনি কাজ করবো। আমি এক কাজ করি, আমি আগে আগে যাই, তোমরা আমার পিছন পিছন আসো। আমি গেলাম। আচ্ছা যা, আমরা আসতেছি। ভাইজান, আমার কিন্তু মাথায় কোনো কিছু কাজ করতেছি না। আমার বউডারে নিশ্চয় খয়রাতে বানিয়ে আপনি বাড়িতে পাঠালেন কেন? সবুজ, তুমি আমার সাথে বাড়িতে চলো, বাড়িতে গেলেই তুমিও বুঝতে পারবে। ঠিক আছে চলেন। এবার তো বুঝতে পারলে? আমি শুধুমাত্র এটাই দেখতে চেয়েছিলাম যে আমার বোন যদি অসহায় অবস্থায় কখন আমার বাড়িতে এসে উঠে তখন তুমি তাকে কিভাবে গ্রহণ করো। তুমি প্রথমে ঠিকই ছিলা, কিন্তু তোমার এই বদমাশ ভাইরুস্কানিমূলক কথাবার্তাতে তুমি তোমার মত পাল্টে ফেলেছো। আরে হঠাৎ করে আমাকে এইভাবে পরীক্ষা করার কি হলো? তোমাকে পরীক্ষা করার কারণ এটাই হচ্ছে যে আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, আর সেজন্য আমার সমস্ত সয় সম্পত্তির অর্ধেক মালিকানা আমি তোমার নামে লিখে দিতে চেয়েছিলাম। আমার প্রতিবেশীরা আমাকে বলেছিল যে তুই তোর বউয়ের নামে সম্পত্তি লিখে দিতে চাইছিস, তোর পরিবারের কেউ যদি কখনো অসহায় অবস্থায় তোর বাড়িতে এসে উঠে তোর বউ কখনোই জায়গা দিবে না। আজকে তো আমি সেটাই দেখলাম, আমার বোন এই অবস্থায় আমার বাড়িতে এসে উঠেছে, আর তুমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছো। এখন পর্যন্ত তো আমি তোমাকে সম্পত্তি লিখেই দেইনি, আর তাতে করে এই অবস্থা। আর যদি আমি তোমার নামে সম্পত্তি লিখে দিতাম তখন তো তুমি আমার বোনকে আমার বাড়ির আশেপাশেই আসতে দিতে না। তুমি ওইভাবে কথা বলতেছো কেন? আসলে আমি চাইছিলাম কি তোমাদের সয় সম্পত্তির উপর বাহিরের কেউ আইসা ভাগ না বসার। চুপ থাকো ভাইয়া, আমি তোমার বুদ্ধিতে আমার সুখের সংসারে আগুন লাগাতে বসেছিলাম। ও তো আমার ননদ, 2 দিনের জন্য তো বেড়াতে এসেছিল, ও তো আমার সংসারটা খেতে আসেনি। আর কোনো বোন চায় না তার ভাইয়ের সংসার নষ্ট হয়ে যাক, কিন্তু ভাইয়েরা ঠিকই চায় আজকে তোমার জন্য না আমার সংসার ভেঙে যেতে বসেছে। ভাইয়া যাও, এখন চলে যাও আমার বাসা থেকে। আমি চাই না তুমি আর কোনোদিন আমার বাড়িতে আসো। নাইম, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তো জানো আমি বিথিকে ঠিক কতটা ভালোবাসি, কত আদর করি। আমি তো ওকে কখনো মনেই করি না ও আমার ননদ। আমি তো জানি ও আমার ছোট বোন। হঠাৎ আমার মাথায় যে কি হয়ে গেছিল না ভাইয়ার কাছে এসব শুনে, আমি বুঝতে পারিনি। আমার কোনো সহায় সম্পত্তি লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি তোমাদের সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই। বিথি, তুই আমার কথা কিছু মনে করিস নি তো? না ভাবি, আমি তোমার কথায় কিছু মনে করি নাই, কিন্তু ভাইজান আপনার বাড়িতে কাজ কাম ফালায় রাখা আপনি এই বাড়িতে আইসা আপনার বোনের কানে যেমনি করে বিষ ডালেন না,
এইটুকু ব্রেন খাটা যদি নিজের সংসারের জন্য কাজ কাম করতেন, টাকা উপার্জন করতেন না, তাহলে অনেক উন্নতি করতে পারতেন। এখন বাড়িতে যান, বাড়িতে যাই উন্নতি করেন আর নিজে চরকায় তেল দেন। আরে বিথের জামাই আসছে, সে কখন থেকে বাইরে দাঁড় করে রাখছি। জামাই চলো ঘরে চলো। ভাবি এতক্ষণ পরে জামার দেখলেন, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা ভাই চলেন। দাঁড়ান দিচ্ছি। এই যে নিন। বাবা, বাবা আপনি এখানে? না না, আমি তো কারো বাবা না, আমি তো ভিক্ষা করি। আসলে আপনি ভুল দেখতেছেন আর ভুল কইতাছেন। বাবা আপনি মিথ্যে কেন বলছেন? আপনি নাইমের বাবা না? কোন নাইম? কিসের নাইম? আমি তো কোনো নাইম নামে চিনি না। আমি ভিক্ষা করি। আচ্ছা ঠিক আছে, আমার ভিক্ষা লাগবে না, আমি যাই। ভিক্ষা লাগবে না। দাঁড়ান, আপনি আমাকে মিথ্যে কেন বলছেন? আপনি তো নাইমের বাবা। হ মা, আমি নাইমের বাবা। আজকে আর আমি মিথ্যা কথা কমো না। আমি ভিক্ষা কইরাই আমি নাইমের বড় করছি। আর সেদিন যা তুমি দেখছিলা। বিথি, এটাই হচ্ছে আমার বাড়ি আর উনি আমার বাবা। ওয়াও, কত সুন্দর বাড়ি। থাক মা, থাক মা, বেঁচে থাকো, ওঠো ওঠো। এই নাইম, বৌমাকে এভাবে বাইরে দাঁড় করে রাখবি না ঘরে নিয়ে যাবি? বৌমাকে নিয়ে ঘরে যা। হ্যাঁ নাইম, চলো না, আমার অনেক গরম লাগছে, চলো। বিথি, ভেতরে যাওয়ার জন্য এত অস্থির হচ্ছ কেন? তাছাড়া এখন তো লাঞ্চ টাইম। চলো না, আগে আমরা ভালো একটা রেস্টুরেন্টে যাই, ওখানে লাঞ্চ করি, তারপরে না হয় বাসায় আসবো। এ বাবা, তুমিও চলো আমাদের সাথে। না না বাবা, আমি এখন যেতে পারবো না, কারণ আমার অফিসে বাইরে থেকে ভাইয়ার আসবে, তাদের সাথে কথা বলতে হবে এবং তাদের সাথে মনে হয় আমার লাঞ্চ করতে হবে। তো আমাদের এলাকায় তো ভালো রেস্টুরেন্ট নেই। তো তোরা এক কাজ কর, আমি সোনারগাঁ হোটেলে বলে দিচ্ছি, ওখানে যা, কোনো বিল টিল লাগবে না, খালি আমার নাম বললেই হবে। কি বৌমা, যাও। ঠিক আছে বাবা। বিথি চলো তাহলে। যাও বৌমা, ওর সাথে চলে যাও। আচ্ছা ঠিক আছে, চলো আসি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা রে, ও হাসে গরম রে, তুরি, ও ও বাবা, ও। কি আপনারা আমার সঙ্গে এত বড় মিথ্যা নাটক করে তারপরে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন? না না, আমি কোনো প্রতারণা করি নাই, কারণ আমার পোলা তোমার ভালোবাসতো, এই জন্য চিন্তা ভাবনা করছে আমি ভিক্ষা করি, যদি এইটা ভাইবে তুমি তার বিয়ে না করো, এই জন্য আমার পোশাক বাড়া করে আইনা আমার বড় লোক সাজাইয়া তারপরে তোমার দেখাইছে। কি তার মানে আপনার বাবার ছেলে মিলে আমার সঙ্গে মিথ্যা প্রতারণা করেছেন? কিন্তু কেন আপনারা আমার সঙ্গে এমনটা করেছেন বলুন আমাকে। আমার কোনো দোষ নাই, আমি ওরা অনেক বুঝাইছি যে মিথ্যা কথা কইয়া বিয়ে করিস না, কারণ একদিন এই জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে জানাজানি হয়ে যাইব। তার মানে এই সব কিছুর পেছনে নাইমের হাত আছে? নাইম আমার সঙ্গে বেইমানি করেছে? ঠিক আছে, আপনি আমার সঙ্গে ভিতরে চলুন, আসুন। না না, আসুন বলছি, আমি যাবো না। আসুন। নাইম, নাইম। কি ব্যাপার বিথি, সকাল সকাল লাগছো? কি ব্যাপার, চিনতে কষ্ট হচ্ছে? আরে ভিক্ষুক কেন বাসার মধ্যে? আরে তুমি তোমার নিজের বাবাকে চিনতে পারছো না? অনেক কষ্ট হচ্ছে চিনতে। বাবা মানে কি বলছো তুমি? আরে ভিক্ষুকটা কেন আমার বাবা হতে যাবে? বিথি, তুমি তো জানোই আমি কত বড় লোকের সন্তান, আমার বাবা কোটিপতি, আমি কেন এই ভিক্ষুকের ছেলে হতে যাব? মিথ্যে বলতে একদম লজ্জা লাগে না? হ্যাঁ, নিজের বাবাকে কোটিপতি সাজিয়ে আমার সামনে এনে আমাকে মিথ্যা বলে বিয়ে করেছো, আর এখনো কিনা বাবাকে অস্বীকার করছো, লজ্জা লাগে না? বাবারে, এখনই কি তোর ওই জন্মদাতা পিতার পরিচয় দিবি না? না, আজকে আমি আর তোমার পরিচয় গোপন করব না। বিথি, এই ভিক্ষুকটাই আমার বাবা। আসলে সত্যি বলতে আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কখনোই হারাতে চাইনি। আর তুমি যদি জানতে পারো যে আমার বাবা একজন ভিক্ষুক, তাহলে তুমি আমাকে কোনোদিনও বিয়ে করতে চাইতে না। সেজন্যই আমি তোমার কাছে বলেছি আমার বাবা কোটিপতি, আমি বড় লোকের সন্তান, যাতে তুমি আমাকে বিয়ে করো। আর সেদিন তুমি আমার বাবাকে যেরকম দেখেছিলে, আমার বাবার গায়ে দামি দামি পোশাক, আমার অনেক বড় বাড়ি, সেগুলো সব কিছুই ভাড়া করা ছিল। নাইম, তোমাকে কে বললো? তুমি যদি তোমার সত্যি পরিচয়টা আমাকে দিতে, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না। নাইম, তুমি তো জানো ভালোবাসার ঊর্ধ্বে কোনো কিছু নেই। তুমি যদি সত্যিটা বলতে আমাকে, আমি অনায়াসে তোমাকে বিয়ে করতাম, কারণ তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি। সত্যি পরিচয়টা গোপন করার কি খুব দরকার ছিল? বিথি, সত্যি বলছো?
আমি তো আসলে এরকম করে কখনোই চিন্তা করিনি। বিশ্বাস করো, আমি যদি জানতাম যে তুমি আমার সত্যিটা জানার পরেও তুমি আমাকে কখনো ফিরিয়ে দেবে না, আমাকে বিয়ে করবে, তাহলে আমি কোনোদিনও এরকম একটা নাটক সাজাতাম না। বিথি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মারে, আমার পোলা তার ভুল বুঝতে পারছে, তারে তুমি মাফ করে দাও। আমার পোলা না তোমারে ভালোবাসে কিন্তু এই সব করছে, তুমি ওরে মাফ করে দাও মা। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু মেনে নিলাম, কিন্তু আজকের পর থেকে আপনি আর ভিক্ষা করতে পারবেন না। আজকে থেকে আপনি আমার এই বাড়িতে থাকবেন, ঠিক আছে? আচ্ছা মা, থাকো। ঠিক আছে বাবা, ভেতরে চলো। আসো বাবা। দিন এটা আমাকে। পরি, তোমার এত বড় সাহস, তুমি এই সামান্য দারোয়ানকে বাড়িতে এনে এত আদর যত্ন করে মুখে তুলে ভাত খাইয়ে দিচ্ছ, তো আবার আমার অফিসার দারোয়ান। কেন? কি জন্য? কি সম্পর্ক তোমার তার সাথে বলো? আহা নাইম, তুমি আমার কথাটা তো শুনবে। এই চুপ! কি শুনবো তোর কথা? ভাগ্যিস ভুল করে আমি ফোনটা আমার বাসায় রেখে গিয়েছিলাম, না হলে তো তোর চরিত্র সম্পর্কে আমি কোনোদিনও জানতে পারতাম না। এনাফ ইজ এনাফ। সেই তখন থেকে তোমার মুখে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ। একটাবারও আমার থেকে জানতেও চাইলে না কেন তাকে আমি নিজ হাতে খাইয়ে দিচ্ছি। তার বয়সটা দেখেছো? তার বয়সের দিকে তাকালেও তো খারাপ চিন্তা ভাবনা মাথায় আনতেও বিবেকে বাঁধে। আর তোমার এটুকুও বিবেক নেই? শোনো, তোমাকে তো এতদিন বলাই হয়নি, আসলে ইনি আমার বাবা। না বাবা, বাবা আজ কতদিন পর তোমার নিজ হাতে খাওয়াই দিতেছি, মন চাইলেও তোমার চেহারাটাও দেখতে পারি না। আজকে কি মনে করে জানি ও ব্যবসার কাছে বাইরে যাইতেছে, তাই তোমার ফোন দিয়ে ডাকছিলাম, নিজ হাতে তোমার খাওয়াই দিব দেখা। মারে, অনেকদিন পরে তো রাতের ভাত খেয়ে যখন শান্তি পাইলাম, আমার মনে হইতেছে আমার মা স্বয়ং আমার ভাত খাওয়াই দিতেছে, এমন একটা শান্তি লাগতেছে। জানোস মা, আমি যখন অফিসে দারোয়ানের চাকরি করি, তুই তোর জামাইয়ের লগে যাস আসোস, কোনোদিন মুখ ফুইটা কইতে পারি না তুই আমার মাইয়া, কিন্তু আজকে পুরান বইরে আমি ঢাক পারতাছি, আর পুরান বইরে তোর রাতের ভাত আমি খাইতেছি। মা দে ভাত দে মা। না বাবা, বাবা জানো তুমি তো আমার স্বামীরই অফিসে দারোয়ানের কাজ করো, মন চাইলেও তোমারে দেখতে যাইতে পারি না, তাই আমি আমার স্বামীরে ভুল ভাল বুঝ দেই, এমনি যাইতে চাই, এটা সেটা উল্টা পাল্টা বুঝায় আমি অফিসে যাই শুধুমাত্র তোমার দুই চোখ ভরে একটাবার দেখার জন্য। অনেক ইচ্ছা হয় সবার সামনে জোর গলায় কই এই দারোয়ান আমার বাবা, চাইলেও পারি না বাবা। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল, ড্রাইভার কেন এখনো আসছে না? দেখি তো ড্রাইভারকে একটা ফোন দিয়ে। আরে আমার ফোন কই? ও শিট, ফোনটা ভুলে মনে হয় বাসায় রেখে আসছি, যাই তো নিয়ে আসি। মারে, আমিও না তোরে দূরে থেকে দেখি, কিন্তু কোনোদিন আমি তোরে হাত বোলাইয়া আমার এই বুকের মধ্যে তোরে নিতে পারি না রে মা। মারে, আমার এই বুকের না অনেক কষ্ট রে মা। বাবা থাক, কষ্ট পেও না, একদিন দেখবে আমাদের এই সব কষ্ট দূর হয়ে গেছে। আমি সেদিন জোর গলায় সবার সামনে বলবো এই দারোয়ানটা আমার বাবা। একদম কান্না করো না বাবা। পরি, তোমার এত বড় সাহস, তুমি এই সামান্য দারোয়ানকে বাড়িতে এনে এত আদর যত্ন করে মুখে তুলে ভাত খাইয়ে দিচ্ছ, তো আবার আমার অফিসার দারোয়ান। কেন? কি জন্য? কি সম্পর্ক তোমার তার সাথে বলো? আহা নাইম, তুমি আমার কথাটা তো শুনবে। এই চুপ! কি শুনবো তোর কথা? ভাগ্যিস ভুল করে আমি ফোনটা আমার বাসায় রেখে গিয়েছিলাম, না হলে তো তোর চরিত্র সম্পর্কে আমি কোনোদিনও জানতে পারতাম না। এনাফ ইজ এনাফ। সেই তখন থেকে তোমার মুখে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ। একটাবারও আমার থেকে জানতেও চাইলে না কেন তাকে আমি নিজ হাতে খাইয়ে দিচ্ছি। তার বয়সটা দেখেছো? তার বয়সের দিকে তাকালেও তো খারাপ চিন্তা ভাবনা মাথায় আনতেও বিবেকে বাঁধে। আর তোমার এটুকুও বিবেক নেই? শোনো, তোমাকে তো এতদিন বলাই হয়নি, আসলে ইনি আমার বাবা। এতদিন যে তোমাকে মিথ্যা বলে বলে তোমার অফিস দেখার ছলে, তোমাকে দেখার ছলে, তোমার টিফিন নিয়ে যাওয়ার ছলে তোমার অফিসে আমি যেতাম শুধুমাত্র আমার বাবাকে এক নজর দেখার জন্য। আমি এতটাই হতভাগী মেয়ে যে আমার বাবাকে চোখের সামনে রেখেও কারো সামনে পরিচয় দিতে পারতাম না। এই দারোয়ানটা আমার বাবা। আমি এতটাই অসহায় বউ যে আমি আমার স্বামীর সাথে আমার বাবার কখনো পরিচয়ই করিয়ে দিতে পারিনি, তার জামাই শ্বশুর। আমি এতটাই অভাগা মেয়ে যে অফিসের সবার সামনে আমার বাবা যখন ছোট হয় দারোয়ান হয়ে কথা শুনে আমি মেয়ে হয়ে তার চোখ বুঝে দেখি, মুখ বুঝে সহ্য করি, কখনো কিছুই বলতে পারি না। কেন জানো? শুধুমাত্র তোমার কথা ভেবে, যাতে করে মানুষ আঙুল তুলে তোমাকে বলতে না পারে দারোয়ানের মেয়ে তোমার বউ, যাতে করে মানুষ আঙুল তুলে তোমাকে বলতে না পারে যে একজন দারোয়ান তোমার শ্বশুর। তোমার সম্মানের কথা বলবে, তবে এখন আর ভাববো না
তোমার যদি এতে করে নিজেকে ছোট মনে হয় তাহলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারো। আমি আমার বাবার হাত ধরে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। না স্যার, আমি কথা দিতেছি আজকের পরের থেকে আমি কোনোদিন আমার এই মেয়ের পরিচয় দেব না, আর না দেব আপনার পরিচয়। আমি আপনার যে দারোয়ান, আপনার অফিসের দারোয়ান হিসেবে থাকুক, তবু আমার এই মর্মে মেয়ের কথা শুনে অনেক কিছু করবেন না। দাঁড়ান বাবা, আপনি যাবেন না। আসলে ভুলটা আমারই। হঠাৎ করে পরীর সাথে এরকম করে কাউকে দেখে আমার মাথায় কিছু কাজ করছিল না। রাগে কি থেকে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি কতটা অন্যায় করেছি। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আমি সত্যি আমি আপনাকে চিনতে পারিনি, না চিনে অনেক কথা বলে ফেলেছি। পরি, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি আজকে থেকে গর্বের সাথে সবাইকে বলবো এই দারোয়ানই আমার শ্বশুর।